মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে ভালোবেসে জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন। সেই জন্য আমরা পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। বলেন আমাদেরকে এনেছেন কে? আমার ভাইরা, ওয়াজ নসিহত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ ওয়াজ করার জন্য নবীকে অর্ডারও করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ও নবী, আপনি মানুষের মাঝে উপদেশ দিতেই থাকেন, ওয়াজ করতেই থাকেন। কেউ শোনক বা না শোনক, যারা মুমিন তাদের উপকারে আসবে। কথাকার আল্লাহ পাক ওয়াদা করেছেন আমার নবীজি, যারা মুমিন তাদের উপকারে আসবে। এবার বলেন মুমিন কে? আমাদের কপালে কি লেখা আছে? আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, কে মুমিন কে মুমিন না, এগুলো কি আমাদের কপালে লেখা আছে? নেই। তাহলে মুমিন কে? মুমিনদের উপকারে ওয়াজ নসিহত কাজে আসবে, আর মুমিনরাই কিন্তু মাহফিলের মধ্যে আসবে। মুমিন কারা? যাদের জন্য আল্লাহ পাক পৃথিবীর নিজামকে কায়েম এবং দায়েম রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিসে আসছে, হাদিসের অংশ বিশেষ বলি, আল্লাহ তাবারক তাআলা এই পৃথিবীকে ততক্ষণ পর্যন্ত ধ্বংস করবেন না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর কোন প্রান্তে একজন মুমিন বেঁচে থাকবে যে বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ। ততদিন পর্যন্ত আল্লাহ পাক এই পৃথিবীকে ধ্বংস করবেন না। বলুন সুবহানাল্লাহ। আমরা মুমিনের পরিচয় কোরআনুল কারীম থেকেই নিই। আল্লাহ পাক মুমিনের পরিচয় কোরআনুল কারীমে দিয়েছেন। সূরা আনআমের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক মুমিনের ডেফিনিশন দিয়েছেন। মুমিন কে? আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন তো তারা যখন তাদের সামনে জাহান্নামের কথা বলা হয়, মৌতের কথা বলা হয়, হাসরের কথা বলা হয়, তখন বই তার বুকটা থরথর করে কাঁপে। আর আল্লাহর আয়াতগুলো যখন তার সামনে তেলাওয়াত করা হয় তার ঈমান বৃদ্ধি পায়। আর মুমিন সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করে থাকে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুমিনের সংজ্ঞা দিলেন। এবার আসেন এই সংজ্ঞা অনুযায়ী, এই সূত্র অনুযায়ী আপনি আমি কি আছি কি আছি না একটু পার্থক্য করে বুঝাইতে চাই। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলুন আমিন। এই পূর্ব দিকে যারা আছেন একটু দয়া করে বসে যান। দাঁড়িয়ে থাকলে কিন্তু মাহফিলের পরিবেশটা ভালো লাগে না। একটু করে সুবহানাল্লাহ। বাবার বসো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ। এই সাসা ঠিক আছে, লাঠি গেছিল একবারে মাঝে মারবেন। লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই তত্ত্বের কাছে কি নওজোয়ান ছেলে নাই, যুবকরা নাই? 18 বছর 20 বছরের এরাকু। এই যুবকদেরকে আমি বলছি শোনো, আমি কিন্তু যুবকদেরকে বেশি ভালোবাসি।
আর যুবকরা তাড়াতাড়ি করে মাহফিলে চলে আসো, আর ঘোরাফেরা না করে বাবারা তোমরা মাহফিলে চলে আসো। আমার নবীজিও যুবকদেরকে বেশি ভালোবাসতেন এবং নবীজি বলছেন যুবকরাই ইসলাম প্রচারের ক্ষেত্রে আমাকে বেশি সহযোগিতা করেছে। যুবক ঠিক তাহলে সমাজ ঠিক, দেশ ঠিক। ঠিক কিনা বলে? আমার বন্ধুরা, আমার বাবাজিরা, মুমিনের সংজ্ঞা আল্লাহ পাক দিয়েছেন সূরা আনআমের 2 নম্বর আয়াতে। মুমিন তো হলো তারা যখন তাদের সামনে জাহান্নামের কথা বলা হয়, মউতের কথা বলা হয়, হাসরের বিভীষিকার কথা বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, বয়ে তার অন্তরটা ধর করে কাঁপতে থাকে। এখন বলুন তো দেখি, আমরা গোরস্থানের পাশে দিয়ে যাই, বাবার কবরের পাশে দিয়ে যাই, মায়ের কবরের পাশে দিয়ে যাই, ভয় তো দূরের কথা, তাদের কথা একটু মনে পড়ে না। ঠিক কিনা পড়ে? কেমন মুমিন হইলাম আমরা? কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করার ফজিলত তো জানো, মিষ্টি মিষ্টি সুন্নতটি আমরা শুধু আদায় করি, ঠিক কিনা বলেন? তুমি মিসওয়াক করার ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় থেকে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করার হাদিসটা তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। ঠিক কিনা বলেন? তুমি সেই কালেমার দাওয়াত দিলে বুকে তুলে দেখো, সেই কালেমার দাওয়াত দিয়ে কেউ জেল হাজতে। তুমি যেই কালেমা দাওয়াত দিলে বুকে তুলে দেখো, সেই কালেমার দাওয়াত দিয়ে কেউ জেল হাজতে। তুমি যেই কোরআনের ওয়াজ করে হাদিয়া তোহফা মিলে দেখো, সেই কোরআনের ব্যাখ্যা লেখে কেউ ফাঁসিতে ঝুলে। ঠিক কিনা বলে? একই কোরআন কেউ তেলাওয়াত করে, কোরআনের ওয়াজ করে টাকা কামায়, হাজার হাজার লাখ লাখ টাকা কামায়, এই কোরআনের ব্যাখ্যা লেখে আবার কেউ ফাঁসিতে ঝুলে। তুমি সেই কোরআনের ওয়াজ করে হাদিয়া তোহফা মিলে দেখো, সেই কোরআনের ব্যাখ্যা লেখে কেউ ফাঁসিতে ঝুলে। তুমি দুনিয়ার মোহে, তুমি দুনিয়ার মোহে, দুনিয়ার ভালোবাসায় আজকে আমরা বিমূঢ় হয়ে আছি। তুমি দুনিয়ার মোহে জীবন, তুমি দুনিয়ার ভালোবাসায়, দুনিয়ার মোহে তুমি জীবনটুকু উৎসর্গ করতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, অথচ আমাদের সামনে ঘটনাগুলো ঘটে, কিন্তু অন্তরের মধ্যে একটু ব্যথা আসে। কোরআন পড়ি, কিন্তু কোরআনের দ্বারা আমাদের তাসির হয় না। অথচ এই কোরআনুল কারীম থেকে আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 13 লক্ষ মাসআলার সমাধান করেছে। আমরা তো কোরআন পড়ি, তারাও তো পড়ছিল। আমরা হইলাম কি মুসলমান, তারা ছিল কি মুসলমান? আমার ভাইয়েরা, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি
এর ছাত্র ছিল ইমাম আহমদ। ইমাম আহমদের বাড়িতে ইমাম শফি রহমাতুল্লাহ আলাইহি গেলেন। যাওয়ার পরে উস্তাদকে দেখে পাগল পাড়া হয়ে গেল। ভালো খাবার খাওয়াইলো। আপনি আমি তো নাক ডাইকা ঘুমাইতাম, ঠিক কিনা বলেন? ভালো খাবার খেয়েছি। ইমাম শফি রহমাতুল্লাহ আলাইহি ভালো ধরনের খাবার খাইলেন। ওনার ছাত্র ইমাম আহমদ পানির বদনা দিয়ে রাখলেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। সকালবেলা হয়ে গেল, পানির জায়গায় পানি রইল। ইমাম আহমদের ছোট্ট একটা মেয়ে ছিল। বাবা, তোমার উস্তাদের অনেক গৌরব তুমি করতা, তার অনেক গুণগান তুমি আমাদের কাছে প্রকাশ করতাম। কেমন তোমার উস্তাদ, সে নাকি এত বড় আল্লাহওয়ালা, অথচ তাহাজ্জুদের নামাজও পড়ে নাই, ফজরের নামাজও পড়ে নাই। বলুন সুবহানাল্লাহ। ইমাম আহমদ বলে, মাগো তুমি বুঝবে না, তবে আমার উস্তাদের কাছে একটু কথাটা জানি, কেন তিনি হুজুর পানিটা ব্যবহার করে নাই। তুমি যেটা ধারণা করেছো মা, সেটা নয়। বলল, উস্তাদজি, আমার ছোট্ট মেয়েটা হুজুর পানি দিয়ে গিয়েছিল আপনাকে ওযু করার জন্য, আপনি হুজুর করেন না, আজকে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন নাই। ইমাম শফি রহমাতুল্লাহ আলাইহি বলল, ও আমার ছাত্র, তুমি আমাকে কি মনে করো? হুজুর, আমি তো মনে করি আপনার তাহাজ্জুদ ছুটে না। সত্যি আজকেও ছুটে নাই। তাহলে হুজুর, আপনি যে ওযু করেন নাই, ওযু কি ভাঙ্গে নাই? কিছুক্ষণের জন্য কি আপনি ঘুমান নাই? ইমাম শফি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আজকে তুমি আমাকে ভালো ধরনের খাবার পরিবেশন করেছো।